আরে মারিয়া লাবি কোনো আমি জীবনে সই দিব না। ইস্টাম লেগে গেছে ওর পোলায় কইছে তুই যদি সই না করস তা তোর জীবনে মারুম আগে। আর ওইটা যেটা থাকে ওইটারে বিছে রাইতের মধ্যে বাড়ি করিয়া তোকে দুইটার একখানে জব করুম। আমি কে ঠিক আছে ওর পোলায় আইব না জীবনে ওরে আমারে মারিয়ালা আমার কামবিনিয়া নাই কিন্তু আমার বইন্ডারে মারিস না। আমার বইন্ডারে মারলে মাইয়া পোলারি এতিম হয়ে যাবে। তোরা যদি এই ধর্ম না রাখস তা ঠিক আছে মারিয়ালা তোর পৌষ মাইয়া শীতের মধ্যে কি নামাইছি রাত 10টা বাজে 12টা বাজে রাত 1টা বাজে তোর থানা পুলিশে তাই আর রক্ষা করতে পারবো না। থানার বেটারা কয়দিন আইবে অহন আইতার বলি জীবন আইতার না। এ জানি টাকা বোন দিছে বোনের কাছে বন্ধুদের কাছে হেরাই যেন উদ্ধার করছে মতন হেরো কা তোমার আমরা কয়দিন সহযোগিতা করুন। তুমি মেডিকেলে ভর্তি হইতালে না হইতালে তুমি গিয়া মরিয়া যাও। আমরা আর কিছু করতে পারুম না। আমরা আর এর মধ্যে দায়িত্ব নাই। তোমার বাড়ির তোমার বাপের খবর কেন দেখতে আইছো? বাপের খবর দেখতে কেন এখন রাত 11টা বাজবে কেন আইছো? তুমি কেন এই আমাকে ভোগ করাইতেছ? তোমার জন্য আমরা কয়দিন খাও। আমার বাবার নাম আব্দুল চকিদার আর আমার নাম হালিমা বেগম। আমি একবার 14 বছর আগে আমার বোনের অসুখ হয়েছে, আমি ডাক্তার যাইছি। ওদিন আমার দইরা নিয়ে মাইরা বলছে তুই এই এলাকায় ঢুকবি না, তুই কোনো সম্পদ পাবি না। দুলাল চকিদার বলছে এলাকাতে আসবি না, এই বাড়ি তোরা পাবি না, তখন আমি কোনো সম্পদ নাই, তোরা এলাকা থেকে চলে যাবি। এই কথা ভেবে মাইরা তার মেয়ে ছেলে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। হাসপাতালে ভর্তি নেই কেউ আমার বাসা থেকে আইনে হাসপাতালে ভর্তি করছে। আমি কেস লিখছি, আমার কেস মিথ্যা দিছি। এরপরে তিনও ভাই বলতেছে যে আমরা কোনো জায়গা সম্পদ পাইবো না, এলাকায় আইতে পারবো না, এলাকায় থাকুন না। প্রতিবার ওই কোনোদিনও হেরা কয় না যে আমরা জায়গা পাইনি। দুলাল চকিদারের মেয়ের নাম হইলো রুমা বেগম, ছোটার নাম শাহিদা বেগম, ওর মাইজার নাম মনি বেগম। এই 3 মেয়ে আর সুমন চকিদার এলাকায় হারুন চকিদারও আছে। হারুন চকিদারের ছেলে আছে একজন হৃদয় চকিদার, তারাও বাড়ি মারধর করে। আমাকে এলাকায় উঠতে দিবে না, বলতে কি আমাকে বাসাই রাখবে না, তারকে মেরে ফেলাইবো। আমাকে সম্পদের ভাগ আমাকে দিবে না, আমাকে দলিল করা জায়গা আমাকে উঠতে দেয় না। হ্যাঁ, আমাকে ডাইরেক্ট দলিল করা জায়গা সম্পত্তি পাইছি, আমার মা দলিল করে দিয়ে গেছে আবার বরাবর নামে। আবার বরাবর নাম কমলা। আবার আমার বাবার সম্পদ দলিল করে দিয়ে গেছে আবার এক ভাইয়ের নামে, বাসার চকিদারের নামে। বাসার চকিদার দলিল করে দিয়ে গেছে কমলা বেগমের নামে। সম্পদ দিয়েছে 24 12 করা 24 হ্যাঁ আমার নামে 24। বর্তমান খায় দুলাল চকিদার আর রুমা বেগম সাথী বেগম। আর আবার ভাইয়ের বউ হয়, ভাই হয় লগে হারুন চকিদারও আছে আর হৃদয় চকিদার আছে। সমস্যা আমরা এলাকায় যাইতে পারি না, বাড়ি যাইতে পারি না। আমরা চাই যে আমাকে বাড়ি আমরা ফিরে পাই, আমরা যে বাড়ি উঠতে পারি। আমরা মামলা এই পর্যন্ত হাজারো মামলা করছি, আমরা কোনো মামলা করছি, থানায় মামলা করছি, কোনো মামলা আমাকে হয় নাই। সিরাজ দারোগায় বলছে তো বলে কি আমরা থানায় চাকরি করব না, তোরা মরে যেতে পারস না, তোরা এলাকায় কেন থাকস? এই বেদগঞ্জ থানায় সিরাজ দারোগায় এটা বলছে আরো 5 বছর আগে। এখন তো আমি আর আহি নাই, এই 5 বছর পরে আমি থানায় আসি নাই। না এরপর আমরা আর কোনো থানায় আসি নাই। মামলা 2টা কয়েকদিন আগে ওজির সাথে কথা বলছে। ওসি বলছে তুমি আসো দেশে, কি করা যায় দেখি। হেরা বর্তমান ওসি হেরার সাথে কথা বলছে, আমি গেছিলাম, হেরা বলছে সহায়তা করবি। সহায়তা করলে কি গো, হেরা তো আগাইতে পারে না, থানা পুলিশ কোনোদিন আগাইতে পারে না। হেরা যায় ফিরা বাইরে আসে, ওই সময় আবার মারধর করে। সম্পত্তি ভোগ করতে গেলে বাদ আমাকে এলাকায় ঢুকতে দেয় না, আমাকে ডাইরেক্ট মারিয়া লাগবে, হুমকি দিচ্ছে অথবা মারছো বস্তা বুঝিয়া লাগবে মারিয়া। আজকে সকাল আমাকে খুঁজছে মারার জন্য। আমরা সাংবাদিকরা কি করতে পারবো ওরা দেখবো। বাড়ি রামদপুর, ওই যে পোস্ট অফিস হলো রামদপুর, আমাকে বাড়ি হলো ফাঁসাইলা, ওই বাড়ি ফাঁসাইলাই।
না, আমি থাকি শ্যামলী, ঢাকা। আর বড় বোন মানুষের বাড়ি থাকে, আর এই মানুষও থাকতে দিবে না, আমি নিয়ে যাই আবার আমি নিয়ে আসি। না, বড় বোনের স্বামী না, কেউ নাই। আরে আমার এই দেখশন করা লাগে, আর আমারও স্বামী নেই। আমার দুইটা মেয়ে আছে, একটা ছেলে আছে, উনিরও দেশে যেতে পারে না। না, আমিও কেউ নাই তো, এই জন্য এখন সম্মতি ভোগ করে দুলাল চকিদার আমার ভাই, হারুন চকিদার আমার ভাই, শাহিদা বেগম আমার ভাইয়ের বউ, সাথী বেগম আমার ভাইয়ের বেটি, রুমা বেগম আমার ভাইয়ের বেটি। তার বিরুদ্ধে চাইছে, তার বিরুদ্ধে বিচারক। আমার বিল্ডিং করার সাথে আমার 10 লাখ টাকা সব ইট বালু সব নিয়ে গেছে। এখন কেউ থাকে না, খালি আছে। হ্যাঁ, আমরা যাইতেছি, আমাকে যাইতে দেয় না।